নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো টক ঝাল মিষ্টি কুলের আচার। আর এই টক ঝাল মিষ্টি কুলের আচার খেতে দারুণ টেস্ট হয়। তো বাড়ির ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে, আর দেখলেই দেখো জিভে জল চলেছে, এতটাই দুর্দান্ত টেস্ট হয় এই টক ঝাল মিষ্টি কুলের আচার। তো এই টক ঝাল মিষ্টি কুলের আচার কিভাবে বানাবে তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো তাহলে শুরু করা যাক। টক ঝাল মিষ্টি কুলের আচার তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম শুকনো কুল। আর কুলগুলো দেখো বন্ধুরা কত সুন্দর পরিষ্কার আর বড় বড় সাইজের। এবার আমি এই কুলের থেকে কুলের বটুগুলো একটা একটা করে ছাড়িয়ে নেব। তো প্রত্যেকটা কুলের থেকে আমি বটুগুলো ছাড়িয়ে নেব। তো অবশ্যই ছাড়িয়ে নেবে বন্ধুরা। তো দেখো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এই কুলগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব, একবার থেকে দুবার। তো তার জন্য দেখো আমি একটা পাত্রের মধ্যে কুলগুলো ঢেলে দিলাম, দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। তো কুলগুলো অবশ্যই একবার থেকে দুবার ধুয়ে নেবেন, কেননা কুলের গায়ে অনেক ময়লা জমে থাকে, তাই ধুয়ে নিলে কুলটা পরিষ্কার হয়ে যাবে। তো দেখো এইভাবে আমি একবার থেকে দুবার কুলগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিলাম। আর পাত্রের মধ্যে এবার কুলগুলো আমি তুলে নিলাম। তো অবশ্যই কিন্তু জলে প্রথমে কুলগুলোকে ধুয়ে নিতে হবে। তো দেখো আমি কুলগুলোকে ধোয়া হয়ে গেছে। এই ফাঁকে দেখো বন্ধুরা আমি গ্যাসের উনানে কড়াইটা চাপিয়ে দিলাম। তো কড়াইয়ের মধ্যে এবার আমি দিয়ে দেবো জল। তো এখানে আমি সামান্য পরিমাণ জল দেবো। তো অবশ্যই সামান্য পরিমাণ জল দিয়ে দেবে। দিয়ে এই জলটা হালকা গরম হয়েছে, এর মধ্যে এবার আমি দিয়ে দেবো যেই ভিজিয়ে রাখা কুল ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেবো। তো কুলগুলো ধুয়ে রাখার পরে দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে কুলগুলো। তো দেখো আমি এবার এই গরম জলের মধ্যে দিয়ে 5 মিনিটের জন্য আমি এই কুলগুলোকে ঢেকে রেখে দেবো। তো 5 মিনিট পরে ফিরে আসছি। তো 5 মিনিট পরে তোমাদের দেখাচ্ছি। দেখো কুলগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর একদম ফুলে বলের মতন হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কুলগুলো একদম ফুলে গেছে আর খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। তো অবশ্যই গরম জলে কুলগুলোকে খুব ভালো করে আগে সিদ্ধ করে নিতে হবে। তো দেখো এবার আমি কুলগুলোকে একটা ছাঁকনি দিয়ে তুলে নেব। ছাঁকনি দিয়ে কুলগুলো তুলে নিলে কুলের গায়ে কোনো রকম জল থাকবে না। তো দেখো আমি সবগুলো কুল এভাবে ছেঁকে ছেঁকে তুলে নিলাম। সব কুল আমি ছেঁকে ছেঁকে তুলে নিলাম, এতে করে জল থাকে না কুলের মধ্যে। তো দেখো কুলগুলো কত সুন্দর ফুলে বলের মতন হয়ে গেছে। এবার আমি চাপিয়ে দিলাম আবার কড়াই। এই কড়াইয়ের মধ্যে এবার আমি করে নেব মশলা। তো কুলের টক ঝাল মিষ্টি আচার খেতে গেলে তো মশলার দরকার। তো এখানে আমি 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম আর 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু আমি টক ঝাল মিষ্টি কুলের আচার বানাবো তার জন্য আমি শুকনো লঙ্কাটা 4টে দিয়েছি, তোমরা চাইলে এর থেকেও কম দিতে পারো। এবার আমি হালকা করে ভেজে নিয়ে নামিয়ে নিলাম। তো এখানে একদম বেশি ভাজা যাবে না মশলাটা, হালকা করে ভেজে নিলেই যথেষ্ট। এবার আমি দেখো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এই ফাঁকে আমি চাপিয়ে দিলাম কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো গুড়। তো এখানে আমি 300 গ্রাম গুড় নিয়েছি আর 1.5 বাটি জল দিয়ে দেবো। এবার জলের সঙ্গে গুড়টা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তো অবশ্যই বন্ধুরা জলটা বেশি দিতে চেষ্টা করবে না, সামান্য জল দিলেই যথেষ্ট। এবার আমি গুড়টা জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার খুব ভালো করে ফুটতে থাকুক, এ ফাঁকা আমি মশলাটা তৈরি করে নেব। তো তার জন্য দেখো আমি এখানে শিলনোড়া নিয়ে নিয়েছি। এবার আমি যেই মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা এবার আমি বেটে নেব। তো লঙ্কার বটুগুলো অবশ্যই ফেলে দেবেন বন্ধুরা। তো দেখো এবার আমি একদম মিহি করব না, হালকা করে এটাকে বেটে নিতে হবে মশলাটাকে। টক ঝাল মিষ্টি কুলের আচারের জন্য মশলা তো প্রথমে লাগবেই, তবে মশলাটা একদম বেশি গুঁড়ো করা যাবে না। তো দেখে নাও আমি হালকা করে গুঁড়ো করেছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম মিহি করা যাবে না এই মশলাটা। এবার আমি মশলাটাকে তুলে নেব। তো আমি একটা পাত্রের মধ্যে মশলাটা তুলে নিলাম। আর এদিকে দেখো আমি যেই গুড় আর জলটা মিশিয়ে ফুটতে রেখে দিয়েছিলাম আর কত সুন্দর গাঢ় হয়ে গেছে, একটা শিরা মতন তৈরি হয়ে গেছে। তো এর থেকেও আর গাঢ় করা যাবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুল। তাহলে বন্ধুরা গুড় দিয়ে জল দিয়ে শিরাটা তৈরি করে দিয়ে দিতে হবে কুল। তো এবার আমি সিদ্ধ কুলগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এবার আমি গুড়ের সঙ্গে কুলগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো করে দেখো আমি নেড়ে চেড়ে কুলের সঙ্গে গুড়টা খুব ভালো করে মিশিয়ে নিলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার আমি এখানে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। তো 5 মিনিট পর আমি ফিরে আসছি। আর দেখো কত সুন্দর একদম গুড়ের সঙ্গে কুলটা খুব মিশে গেছে আর কুলের ভিতরেও গুড়টা প্রবেশ করে গেছে। আর দারুণ টেস্ট হয় এই আচার, কুলের আচার
টক ঝাল মিষ্টি কুলের আচার একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো দেখো আমি খুব সুন্দরভাবে রান্না করে নিলাম, আর দেখো নেড়ে চেড়ে কুলের আচারটা একদম পারফেক্টভাবে তৈরি করে নিলাম। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কালার এসে গেছে, আর দারুণ হয় এই কুলের আচার খেতে, দারুণ টেস্ট। তো এবার আমি দিয়ে দেবো মশলা। তো এখানে আমি যেই মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সামান্য পরিমাণ দিয়ে দেবো, আর কিছুটা পরিমাণ আমি রেখে দেবো, পরে আমার লাগবে। তো দেখো এবার আমি মশলাটা দিয়ে হালকা করে নেড়ে নেবো, একদম বেশিক্ষণ রাখা যাবে না, নামানোর 1 থেকে 2 মিনিট আগে মশলাটা দিয়ে দিতে হবে। তো দেখো আমার কুলের আচার পারফেক্টলি তৈরি হয়ে গেছে, টক ঝাল মিষ্টি কুলের আচার। এবার আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা আমি নামিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে এই টক ঝাল মিষ্টি কুলের আচার। তাহলে আমরা বাজার থেকে অনেক দাম দিয়ে এই টক ঝাল মিষ্টি কুলের আচার খেয়ে থাকি, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, একবার হলেও এই কুলের আচার খাবেন বন্ধুরা, দারুণ টেস্ট, দারুণ টেস্ট। একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে, আর দারুণ টেস্ট হয়। আর যেই মশলাটা আমি রেখে দিয়েছিলাম শেষে এই কুলের আচারের ওপরে আমি মশলাটা দিয়ে দিলাম, এতে করে কুলের টেস্টটা আরও বেড়ে যায়, আর খেতেও হয় দারুণ টেস্ট। তো দেখুন বন্ধুরা কত সুন্দর কুলের আচার তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।